আরজিকর ধর্ষণ খুন মামলায় নয়া মোড়, সিবিআই কে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টে। 12ই মের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চের। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রায় 5 মাস পর আরজিকরের ওই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার যে মামলা, একাধিক মামলা রয়েছে। সিবিআই তরফে ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলা, পরিবারের তরফে রিইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কে পুনরায় তদন্ত করার যে আবেদন তার মামলা, সঞ্জয় রায় তার খালাস চেয়ে করা মামলা, সব মামলাগুলি একযোগে ফের শুনানির জন্য এলো। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছে খুব সংক্ষিপ্ত। সিবিআই যদি চায়, অর্থাৎ সিবিআই এর কাছে তাদের ইচ্ছে মতন তারা চাইলে যদি সঞ্জয় রায় এই লোক বা এই অভিযুক্ত, এই আসামি অনেক কিছু জানে এবং তাকে এবং পরিবারের তরফে যে যদি হলফনামা দেওয়া, মানে কেন সিবিআই তদন্ত নিখুঁত নয়, একাধিক প্রশ্ন তোলা হয়েছে এবং বেশ কিছু ব্যক্তির নাম দেওয়া হয়েছে পরিবারের তরফে হলফনামায়, যারা এই অভয়া কাণ্ডে যুক্ত সন্দেহজনক বলে তারা মনে করছে। যদি সিবিআই চায়, এই সঞ্জয় রায় এবং ওই সমস্ত অভিযুক্ত সাসপেক্টেড ব্যক্তিদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এই নির্দেশ। একই সঙ্গে পরিবারের তরফে দুটি হলফনামা, সেখানে একাধিক তথ্য নথি। অর্ণব, আমি একটা জায়গায় একটু বুঝতে চাইবো, এই ঘটনায় সাজা ঘোষণা হয়ে যাওয়ার পর হঠাৎ করে আবার এই যে তথ্য সামনে আসছে যে এক ব্যক্তির দ্বারা এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এটা কেন? দেখো, বিচারপতি রাজাশেখর মান্থা তিনি একাধিক মামলার সঙ্গে যুক্ত, একাধিক মামলা করেছেন এবং এটার কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ নয়। তিনি তার একটা অভিমত ব্যক্ত করেছেন এজলাসের মধ্যে, মন্তব্য করে যে তারাও সংবাদ মাধ্যম পড়েন, মানে তারাও তো সমাজের একটা অংশ। বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি বা খবর দেখে তাদেরও এটা মনে হয়েছে যে যেভাবে বডি অর্থাৎ দেহ পড়েছিল আরজিকরের ওই চিকিৎসক তরুণীর, তাতে একজনের পক্ষে এই কাজ করাটা সম্ভব নয় এবং সেই জায়গা থেকে তারাও চাইছেন আসল সত্যিটা বেরিয়ে আসুক। এটা শুধুমাত্র ডিভিশন বেঞ্চের মন্তব্য। নির্দেশ শুধু হচ্ছে সিবিআই কে রিপোর্ট দিতে হবে পরিবারের হলফনামার প্রেক্ষিতে এবং যদি সিবিআই চায় এই সঞ্জয় রায়কে আবারও জিজ্ঞাসাবাদের টেবিলে বসানো এবং সাসপেক্টেড যাদের নাম দিয়েছে পরিবারের তরফে প্রায় 4 থেকে 5 জনের নাম রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারে সিবিআই। আবারও আদালতের কোনো ম্যান্ডেটারি অর্ডার নাই, যদি সিবিআই চাই তবে এটা করতে পারে এবং 12ই মের মধ্যে। এবং সিবিআই তরফে যুক্তি দেওয়া হয়েছিল সমস্ত রকমের মডার্ন টেকনোলজির ব্যবহার করে এবং সংবাদ মাধ্যমে ভেসে থাকা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা থেকে সমস্ত কিছু প্রয়োগ তারা করেছে, কিন্তু তারা যা পেয়েছে তারই ফাইনাল রিপোর্ট তারা এইভাবে বিচারের সামনে নিয়ে আসছে। তবে